মুফতি হুসাইন আহমদ সাহেব দামাত বরকাতুহু হযরতকে তার গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করার জন্য ইন্তিজামিয়া কমিটির পক্ষ থেকে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان. وقال سبحانه وتعالى أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, যিনি আজকের এই আয়োজন রহমানিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসার 22তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আসিয়া বসিয়া কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার জন্য, শোনার জন্য সুযোগ দান করেছেন। এজন্য আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দোস্ত আর বুজুর্গগণ, সময় অত্যন্ত কম, এরপরে যতটুকু বলা যায় আমার আমি যে আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, 2টি আয়াত তিলাওয়াত করেছি ছোট ছোট, এবং সাথে সাথে দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পাঠ করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। এজন্য প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করছি, আল্লাহ যেন আমাকে ইখলাসের নিয়তে কথা বলার এবং আপনাদেরকে ইখলাসের নিয়ত, আমলের নিয়তে কথা শোনার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। দোস্ত আর বুজুর্গগণ, আমি যে আয়াতটুকু তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করার জন্য। মানুষ কিন্তু মুসলমান, নামদারি অনেক মুসলমান আছেন, কিন্তু খাঁটি মুসলমান কয়জন? খাঁটি মুসলমান একবারে কম, কিন্তু নামদারি মুসলমানের অভাব নেই। এজন্য খাঁটি মুসলমান হতে হবে, প্রকৃত মুসলমান হতে হবে। আর এই আয়াতের উপর যদি আমরা আমল করি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকো। আর এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোনো বেঈমান কাফিরদেরকে উদ্দেশ্য করে বলেন নাই, একমাত্র তার ঈমানদার বান্দা বান্দীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পুরোপুরি ইসলামের ভিতরে প্রবেশ করো। আমার বন্ধুগণ, এখন আমরা কিছু কথা, যদিও সময় কম, এরপরে কিছু কথা না বললে বোঝা যাবে না। এখন আমি বললাম আমি মুসলমান, কিন্তু আমার মধ্যে মুসলমানিত্ব কিছুই নেই। এই যে আয়াতটুকু যে তেলাওয়াত করেছি, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকো। এবং পুরোপুরি তখন ঢোকা হবে যখন নাকি আমার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক যত কিছু আছে সব কিছুকে যখন আমি ইসলামের আলোকে যখন আমি নিয়ে যাব, ইসলামের আলোকে যখন আমি চালাইব, তখন আমি পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকলাম। অন্যথায় পুরোপুরি ইসলামের ভিতরে ঢোকা হইল না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর একটা নিয়ন্ত্রণ রাখছেন। নিয়ন্ত্রণের বাইরে কোনো কিছু করা যাবে না।
আমি ব্যক্তিগতভাবে আমি চললে, আমি যদি বলি আমার বাক স্বাধীনতা আছে, আমি যা ইচ্ছা তা আমি করতে পারবো, তা না, এরকম হবে না। এমনকি আমার দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, যত শক্তি আছে সব কিছুর কিন্তু একটা নিয়ন্ত্রণ আছে। আমার ইচ্ছা মতো, আমার নিজের ইচ্ছা মতো আমি কোনো কিছু করতে পারবো না। যদি আমি ইসলামের ভিতরে পুরোপুরি ঢুকি, তাহলে আমি কোনো কিছু আমি করতে পারবো না আমার ইচ্ছা মতো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্ধারিত একটা ম্যাপ দিয়েছেন। এই ম্যাপের ভিতরে থাকতে হবে, ম্যাপের ভিতরে চলতে হবে। ম্যাপের বাইরে যদি কেউ চলে যায়, তাহলে সে আর পূর্ণ একজন মুসলমান আর থাকলো না। আর যদি এর ভিতরে থাকে, তাহলে সে পুরোপুরি একজন মুসলমান থাকলো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তার মুমিন বান্দা বান্দীদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পুরোপুরি ইসলামের ভিতরে প্রবেশ করো। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, শয়তানের পদাঙ্ক, শয়তানের পথ অনুসরণ করিও না, শয়তানের পথে চলিও না, তোমরা পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকো। অতএব ইসলামের ভিতরে পুরোপুরি যদি কেউ ঢুকে, তাহলে তার সম্পূর্ণ রেখার ভিতরে চলে আসতে হবে। ইসলামের যে নিয়ম নীতি একটা হদ দিয়েছে, একটা ম্যাপ দিয়েছে, সে হদের ভিতরে চলে আসতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শটিতে বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, শয়তানের পথ অনুসরণ করিও না। এখন শয়তান তো একজন আছেন, আমরা সবাই চিনি। শয়তানের বাহিনীও আছেন, শয়তানের বাহিনী আছেন। ওইদিকে আমি যাবো না, সময় যেহেতু কম। কিছু কথা বলবো, যে কথা বলার কারণে আমার নিজের লাভ হয় এবং আপনাদেরও লাভ হয়। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদেশ করেন, বান্দা বান্দীদেরকে আদেশ করেন, তোমরা পুরোপুরি ইসলামের ভিতরে প্রবেশ করো। এরপর আল্লাহ বলেন, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। অতএব পুরোপুরি যদি কেউ যদি ইসলামের ভিতরে ঢুকে, তাহলে সব বলা সে মানতে হবে। এখন যদি বলে ইসলাম একটা ব্যক্তিগত বিষয়, নিজের যা ইচ্ছা তা করব, যা ইচ্ছা তা করব না। এখন যদি কেউ যদি পারিবারিক এটা যদি না ঢুকায়, পারিবারিক বিষয় যদি ইসলামকে যদি না মানে, তাহলে কিছু মানলো কিছু মানলো না, পুরোপুরি সে মানলো না। এইভাবে সামাজিক বিষয় যদি কেউ যদি বলে এটা ইসলাম, এটা ব্যক্তিগত বিষয়, আমরা সমাজের মধ্যে কেন এটা আনবো? রাষ্ট্রীয় খাতে যদি এইভাবে যদি কেউ বলে যে ইসলাম একটা ব্যক্তিগত বিষয়, রাষ্ট্রীয়ভাবে আমরা কেন এইভাবে চলবো? এরকম যদি কেউ বলে, তাহলে সে পুরাপুরি ইসলাম মানল না, ইসলামের ভিতরে পুরাপুরি সে প্রবেশ করলো না। আর প্রবেশ না করার কারণে সে খাঁটি একজন মুসলমানও হতে পারল না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে মানুষের পারিবারিক, মানুষের ব্যক্তিগত, পারিবারিক, অর্থনৈতিক সহ অনেক কিছু বিধিবিধান, অনেক কিছু বিধিবিধানের কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন একটা দিক নির্দেশনা দিয়েছেন, এইভাবে চলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকা হুদুদুল্লাহ, এটা হলো আল্লাহর দেওয়া সীমানা।
অর্থাৎ আল্লাহর দেওয়া সীমানা, এই সীমানার ভিতরে তোমরা থাকিও। এই সীমানার বাইরে যারা চলে যাবে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমার বন্ধুগণ, এজন্য মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক যত কিছু আছে সব কিছু ইসলামের ভিতরে রাখতে হবে। এমনকি নিজের বাক শক্তি, শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, সবগুলা যত দিক নির্দেশনা যতগুলা আছে, যত ক্ষেত্র আছে সবগুলা ইসলামের রেখার ভিতরে নিয়ে আসতে হবে, ইসলামের সীমার ভিতরে নিয়ে আসতে হবে। আল্লাহর দেওয়া মেফলেফের ভিতরে রাখিয়া এরপরে সব কিছু করতে হবে। বাক শক্তি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, কিন্তু আমার ইচ্ছা মতো আমি সব কথা বলতে পারবো না। এই মুখ কান দিয়ে কোনো মানুষকে গালি দিতে পারবো না, কোনো মানুষের শিকায়ত করতে পারবো না, কোনো মানুষের গীবত করতে পারবো না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শ্রবণ শক্তি দিয়েছেন। এই শ্রবণ শক্তি কান দিয়েছেন, এই কান দিয়ে আমি আমার ইচ্ছা মতো আমি শুনতে পারবো না। আমার ইচ্ছা মতো এর পুরোপুরি স্বাধীনতা দেওয়া হয় নাই। কান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক হয়ে কান দিয়েছেন, কিন্তু এই কানটা আমি শুনতে পারবো, আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন, কিন্তু সব কিছু আমি শুনতে পারবো না। যেমন গান বাজনা শুনতে পারবো না, কোনো মানুষের গীবত শিকায়ত শুনতে পারবো না, যত অশ্লীল খারাপ আছে এগুলো শুনতে পারবো না। ঠিক তেমনি ভাবে আল্লাহ আমাকে চক্ষু দিয়েছেন, এই চক্ষু দিয়ে আমি আমার ইচ্ছা মতো চক্ষু দিয়ে দেখতে পারবো না। এর একটা নিয়ন্ত্রণ আছে, এর একটা সীমারেখা আছে, এর একটা সীমারেখা আছে। আমার ইচ্ছা মতো আমার চক্ষুটা আল্লাহ দিয়েছেন, দেখার অনুমতি দিয়েছেন, কিন্তু এই চক্ষু দিয়ে আমার যা ইচ্ছা তা আমি দেখতে পারবো না। কোনো বেকার নারীর দিকে এই চক্ষু দিয়ে তাকাইতে পারবো না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, আমার মুখ দিয়েছেন, মুখ সহ যত অঙ্গ প্রত্যঙ্গ আমাদের শরীরের মধ্যে আছে, এই অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমার ইচ্ছা মতো আমি পরিচালনা করতে পারবো না অঙ্গ প্রত্যঙ্গ। এজন্য বিশ্ব নবী বলেন, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুসলমান, যার মুখ দ্বারা, জবান দ্বারা, হাত দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকবে, সেই খাঁটি মুসলমান। সেই কি খাঁটি মুসলমান? বিশ্বনবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর প্রিয় হাবিব বলেন, যার মুখ দ্বারা, জবান দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে, সেই খাঁটি মুসলমান, সেই প্রকৃত মুসলমান। এজন্য আমার ভাইয়েরা, মাইকের আওয়াজ যতটুকু যাইতেছে, মা বোনেরা শুনতেছেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, আমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কোনো মানুষকে এতে কষ্ট না দিয়ে এদিকে খেয়াল রাখতে হবে। আমার মুখ দ্বারা যদি কেউ কষ্ট পায় তাহলে সে কষ্ট পাইল, আমার হাত দ্বারা যদি কেউ কষ্ট পায় তাহলে সে আমার হাতের দ্বারা কষ্ট পাইল, আমার পা দ্বারা যদি কেউ কষ্ট পায় তাহলে আমার পায়ের দ্বারা সে কষ্ট পাইল। এজন্য বিশ্বনবীর হাদিস অনুযায়ী আমি প্রকৃত একজন মুসলমান হতে পারলাম না। প্রকৃত মুসলমান যদি হই তাহলে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা অন্য মুসলমান কোনো সময় কষ্ট পাবে না, কোনো সময় কষ্ট পাবে না। ঠিক তেমনি ভাবে এই যে চিন্তা, আমরা যে চিন্তা করব, আমার ইচ্ছা মতো আমি যে কোনো বিষয় চিন্তা করতে পারবো না। আমি যদি এখন চিন্তা করি অন্য মানুষকে মারার জন্য, অন্য মানুষকে ক্ষতি করার জন্য, অন্য মানুষের ক্ষতি হয় কিভাবে, সেটা যদি আমি চিন্তা করি তাহলে এই চিন্তা করার অনুমতি আমাকে দেয় না ইসলাম। চিন্তা আমি যে কোনো জিনিস চিন্তা করতে পারবো না, আমার ইচ্ছা মতো আমি চিন্তা করতে পারবো না। চিন্তার একটা নিয়ম রেখা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন।
আমার ইচ্ছা মতো আমি চলতে পারবো না। সব কিছুর একটা সীমা রেখে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এজন্য সময় কম, 4টা বিষয়ের চিন্তা করার অনুমতি আল্লাহ দিয়েছেন। কয়টা বিষয়ের? 4টা বিষয়ের চিন্তা করার অনুমতি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। 1 নম্বর হইল, আল্লাহর সৃষ্টিকে নিয়ে যদি কেউ চিন্তা করে তাহলে সেই চিন্তা করতে পারবো। আল্লাহ কিভাবে এই আসমান বানাইলেন, জমিন বানাইলেন, আল্লাহ যে এত সুন্দর গ্রহ নক্ষত্র সৃষ্টি করলেন, এগুলা অনুধাবন করার জন্য আল্লাহ যে কত ক্ষমতাবান, এগুলা বোঝার জন্য, এই বিষয়টা বোঝার জন্য সে চিন্তা করতে পারবে। জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জ্ঞানী তারা আল্লাহর সৃষ্টিকে নিয়ে চিন্তা করে, আল্লাহর সৃষ্টিকে নিয়ে চিন্তা করে। কিভাবে আল্লাহ এই জমিন বানাইলেন, আসমান বানাইলেন, আমাকে বানাইলেন, আপনাকে বানাইলেন। এই যে জমিনের মধ্যে আল্লাহ যে ফসল দেন, কিভাবে এই ফসল দেন। যদি পানি না দিতেন তাহলে আমরা হাহাকার হয়ে যেতাম, জমিনে ফসল হইতো না। এইভাবে যত নিয়ামত আল্লাহ দান করেছেন, এইভাবে একজন জ্ঞানী আল্লাহওয়ালা মানুষ এইভাবে চিন্তা করে। আল্লাহ বলেন, যারা জ্ঞানী তারা এইভাবে চিন্তা করে এবং বলে, এই যে এত সুন্দর আল্লাহর সৃষ্টি দেখতেছি, নিশ্চয় এর একজন মালিক আছেন। তিনি হইলেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমার বন্ধুগণ, এই চিন্তা করার, এইভাবে যদি কেউ চিন্তা করে তাহলে সেই চিন্তা করার অনুমতি আল্লাহ তাআলা দিয়েছেন, ইসলাম দিয়েছে। 2 নম্বর হইল, আমি যে বিষয়ে চিন্তা করব, বেশি বেশি করে মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী জীবনের কথা চিন্তা করব। মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী জীবনের কথা চিন্তা করব। কেউ যদি মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য যদি কেউ চিন্তা করে তাহলে কি হবে তার? দুনিয়ার মধ্যে সে থাকাকালীন অবস্থায় আল্লাহ আল্লাহ বেশি বেশি ডাকার জন্য তার উৎসাহ আসবে মনের মধ্যে, বেশি বেশি আল্লাহকে ডাকতে পারবে। আর যত গুনাহের কাজ আছে এগুলা করতে সে ভয় পাইবে যদি মৃত্যুর কথা চিন্তা করে। এজন্য বিশ্বনবী বলেন, আকসিরু যিকরাহা বিমিন লাযযাতিল মাউত। বেশি বেশি করে মৃত্যুর কথা চিন্তা করো। এই চিন্তায় তোমাকে দুনিয়ার স্বাদকে ছিন্ন করে দিবে। বেশি বেশি করে মৃত্যুর কথা চিন্তা করো। এই চিন্তা করলে দুনিয়ার যে মহাব্বত আছে, দুনিয়ার যে মহাব্বত, মানুষ যদি দুনিয়া করে নিজের আখেরাতের ফিকির মানুষ করে না। আখেরাতের ফিকির মানুষ করে না। কেউ দুনিয়ার মধ্যে থাকবে, কেউ দুনিয়ার এই ঘর বাড়ি পাইবে, দুনিয়ার টাকা পয়সার মালিক হবে, এই চিন্তার মধ্যে মানুষ থাকে। কিন্তু যে সে একদিন মরতে হবে, এই চিন্তা তার ভিতরে একবারও আসে না, ঠিক কিনা? শুধু দুনিয়া, শুধু কি দুনিয়ার জন্য মানুষ পাগল হয়ে গেছে। কিন্তু একবারও চিন্তা করা যে আমাকে যে দুনিয়া থেকে যে আমাকে যাওয়া লাগবে, একবারও কেউ চিন্তা করে না। এই জন্য বেশি বেশি করে 2 নম্বর হইলে যে বিষয়ে আমরা চিন্তা করতে পারবো, বেশি বেশি করে মৃত্যুর কথা চিন্তা করব। যে মৃত্যুর কথা যদি চিন্তা করে তাহলে বেশি বেশি করে ইবাদত করতে আমার মনোযোগ আসবে, আমার ভালো লাগবে। আর যত গুনাহের কাজ আছে সেগুলা করতে আমার মনের ভিতরে ভয় লাগবে, ভয় আসবে। 3 নম্বর হইল উম্মতের নাজাতের জন্য চিন্তা করা। কিভাবে একজন ভাই কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে সেই চিন্তা করা। এটা অত্যন্ত একটা প্রশংসনীয় একটা বিষয়। মানুষের নাজাতের ফিকির করা। আমি শুধু নামাজ পড়লাম, আমি শুধু রোজা রাখলাম, আমি শুধু আল্লাহ আল্লাহ বললাম, আমি না মসজিদে গিয়ে নামাজ পড়ি কিন্তু আমার ছেলে নামাজ পড়ে না, আমার মেয়ে নামাজ পড়ে না, আমার বিবি নামাজ পড়ে না, এটা হবে না। শুধু নিজের ফিকির করলে চলবে না, আমার পরিবারের ফিকির করতে হবে।
আমার গ্রামেরও যে ভাইয়েরা আছে নামাজ পড়ে না তাদেরকে আমি দাওয়াত দিতে হবে। যত কুকর্ম আছে, যারা কুকর্মের মধ্যে লিপ্ত আছেন, আমার আগে আমার ভাই বলেছেন এই এলাকার মধ্যে যে একটা অশ্লীল কাজ হচ্ছে, এইভাবে যে কাজগুলো হচ্ছে, এই ধরনের যত খারাপই কাজ হচ্ছে, এগুলা থেকে যদি আমি বাধা না দেই তাহলে, আমি যদি নামাজ পড়ি তাহলে এটা হবে না। কারণ প্রত্যেকের দায়িত্বশীল, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেকের দায়িত্বশীল। আমার অধীনে যারা আছে আমি তার দায়িত্বশীল। আমি নেতা হয়েছি, আমার প্রজা যারা আছেন আমি তার দায়িত্বশীল। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করবেন, কেন আমি তাকে বললাম না, কেন আমি তাকে নসিহত করলাম না। আমার বন্ধুগণ, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতের জন্য তিনি ঘুম আসতো না, ঘুমাইলে ঘুম আসতো না। কার? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, লক্ষ্য করে শুনুন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একবার তিনি রাত্রি যাপন করেছিলেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘুম ভাঙলে দেখি বিশ্বনবী আর আমার কাছে নাই। তখন আমি চিন্তিত হয়ে গেলাম, খুঁজতে গিয়ে জান্নাতুল বাকিতে অর্থাৎ মদিনার কবরস্থানে গিয়ে দেখি বিশ্বনবী উম্মতের জন্য কাঁদতেছেন, কাঁদিয়া দোয়া করতেছেন। বলেন সুবহানাল্লাহ। যারা মৃত জীবিত সবার জন্য দোয়া করতেছেন, বিশ্বনবী উম্মতের জন্য দোয়া করতেছেন। এজন্য 3 নম্বর আমরা পাইলাম যে বিষয়ে আমরা চিন্তা করব, উম্মতের নাজাতের ফিকিরের কথা চিন্তা করব। কিভাবে আমি জান্নাতে যাব, আমার এক ভাই কিভাবে সেও জান্নাতে যায়, আমার ছেলে কিভাবে জান্নাতে যায়, আমার মেয়ে কিভাবে জান্নাতে যায়, আমার বিবি কিভাবে জান্নাতে যায়। প্রত্যেকের জান্নাত নাজাতের জন্য আমি চিন্তা করতে হবে। 4 নম্বর যে চিন্তা আমি করব, কোরআন হাদিসকে নিয়ে গবেষণা করব। কোরআন হাদিসের গবেষণা করা, যারা উলামায়ে কেরাম, বিজ্ঞ উলামায়ে কেরাম, তারা কোরআন হাদিসকে নিয়ে গবেষণা করবেন এবং সঠিক মাসলা মাসাইল বের করে উম্মতের কাছে এটা পৌঁছাইয়া দিবেন। এই 4টা চিন্তা করার অনুমতি আছে। প্রথম নম্বর বললাম আল্লাহর সৃষ্টিকে নিয়ে চিন্তা করা। 2 নম্বর হইল বেশি করে মৃত্যুর কথা চিন্তা করা। 3 নম্বর উম্মতে মুহাম্মাদের নাজাতের জন্য চিন্তা করা। 4 নম্বর হইল কোরআন হাদিসকে নিয়ে গবেষণা করা। এই 4টা চিন্তা করার অনুমতি আছে। লক্ষ্য করে শুনুন, এখন প্রশ্ন জাগবে আপনাদের, এখন বাকি যে চিন্তা যেগুলো আমরা করি, কিভাবে আমরা আয় উপার্জন করবো, কিভাবে আমরা খাবার খাইব, ছেলে সন্তানের হক কিভাবে আমরা আদায় করবো, বিবি বাচ্চাদের হক কিভাবে আদায় করব, এটা একটা কিন্তু জরুরি চিন্তা, ঠিক কিনা? এই চিন্তাটা কোন পর্যায়ে গিয়ে পড়বে? এই চিন্তাটা পড়বে আখিরাতের পর্যায়ে গিয়ে। কোন পর্যায়ে? আখিরাতের ভিতরে এটা গিয়ে পড়বে। কিভাবে আখিরাতের ভিতর পড়বে? লক্ষ্য করুন, মুসলমানের সব কিছু হবে আখিরাত কেন্দ্রিক। কোন কেন্দ্রিক? আখিরাত কেন্দ্রিক, দুনিয়া কেন্দ্রিক নাই। কোন কেন্দ্রিক হবে? আখিরাত কেন্দ্রিক। দুনিয়া পাওয়ার জন্য মুসলমান কোনো কিছু করবে না, আখিরাত পাওয়ার জন্য করবে। কোন পাওয়ার জন্য? কোন? দুনিয়া না আখিরাত পাওয়ার জন্য মুসলমান করবে। যা কিছু মুসলমান করবে সব কিছু করবে আখিরাত পাওয়ার জন্য। হালাল তরিকায় আয় উপার্জন করবে এই নিয়তে, আমার বিবি বাচ্চার হক আদায় করবো, আত্মীয় স্বজনের হক আদায় করব এবং এর উসিলায় আমি নাজাত পাইব, এই উদ্দেশ্যে সে আয় উপার্জন করব এবং আত্মীয় স্বজনকেও দেখতে যাবে এই উদ্দেশ্যে যে তাদের যদি দোয়া লই তাহলে আমি এর উসিলায় আমি নাজাত পাইব। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ঠিক তেমনি ভাবে যত জরুরত আছে সব কিছু আখিরাত কেন্দ্রিক হতে হবে। আখিরাত কেন্দ্রিক যদি হয় তাহলে মুসলমানের এগুলো আমল হয়ে যাবে। কি হয়ে যাবে? আমল হয়ে যাবে। আর যদি দুনিয়া উদ্দেশ্য থাকে তাহলে এটার জন্য আখিরাত পাওয়া যাবে না, শুধু দুনিয়া পাবে। আর কোন সময় এর কারণে গুনাহ হয়ে যায়। কি হবে? গুনাহ হয়ে যাবে এর কারণে। আমার বন্ধুগণ, এজন্য
আমরা এটা বুঝতে পারলাম, আমরা যে আরো যে চিন্তা আছে আমাদের, এগুলো আমরা বুঝতে পারলাম, এগুলা গিয়ে সম্পূর্ণ করবে আখেরাত কেন্দ্রিক। বুঝতার বুজুর্গগণ, এখন কি কি চিন্তা আমরা করতে পারবো না, আল্লাহ একদম নিষেধ করেছেন, শরীয়ত ইসলাম একবার নিষেধ দিয়েছে, কি কি চিন্তা আমরা করতে পারবো না। এমন চিন্তা আমরা করতে পারবো না যে চিন্তার কারণে ঈমান চলে যায়। এমন চিন্তা শয়তান মানুষের ভিতরে ঢুকিয়ে দেয়, ঠিক না? ঢুকিয়ে দেয় কিনা? এমন চিন্তা মানুষের ভিতরে ঢুকিয়ে দেয়, শয়তানকে ঢুকিয়ে দেয়। আমি আগে বলেছিলাম শয়তান হচ্ছে আমাদের প্রথম শত্রু। আল্লাহ বলেন, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, তোমরা শয়তানের পথ অনুসরণ করিও না। যে শয়তানের পথ অনুসরণ করবে সে দুনিয়া তো নাকাম হয়ে যাবে, আখেরাত সে নাকাম হয়ে যাবে, অর্থাৎ দুনিয়া আখেরাত সব জায়গা তার বরবাদ হয়ে যাবে। মাশাআল্লাহ, এক বাচ্চা আমার হুজুরের ছেলে আমার সাথে 100 টাকা দান করেছেন। আল্লাহ দান দিয়ে কবুল আর মঞ্জুর করে কাছে বলেন আমিন। দুস্তার বুজুর্গগণ, আমি যে কথাটা বলতেছিলাম, ইসলাম বিরোধী এমন অনেক কাজ আছে যেগুলোর কারণে ঈমান চলে যায়। ঈমান চলে যায় এমন কিছু করা যাবে না। যেমন হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল বলেন, ইয়াতি শাইতানু আহাদুকুম ফায়াকুলু মান খালাকা কাযা ওয়া কাযা হাত্তা ইয়াকুলু লাহু মান খালাকা রাব্বাক। শয়তান আছে, শয়তান তোমার ভিতরে ঢুকিয়ে দিবে যে এইটা কে সৃষ্টি করলো, এইটা কে সৃষ্টি করলো। শয়তান দেখনি মানুষের ভিতরে ঢুকিয়ে, এইটা কে সৃষ্টি করলো, এইটা কে সৃষ্টি করলো। এক পর্যায়ে সে ঢুকিয়ে দিবে আল্লাহকে কে সৃষ্টি করলো, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ সৃষ্টিকর্তা কেউ আসেননি, আল্লাহ সৃষ্টিকর্তা কেউ আসেননি, আল্লাহ সৃষ্টিকর্তা কেউ নাই। আমার বন্ধুগণ, এইভাবে শয়তান মানুষের ভিতরে ঢুকিয়ে দিবে। যেমন এক পর্যায়ে বলবে যে তোমাকে কে সৃষ্টি করলো, আমাকে কে সৃষ্টি করলো, জমিনকে সৃষ্টি করলো, আসমানকে সৃষ্টি করলো। এরপরে মন থেকে উত্তর, হয়তো নিজের মন থেকে উত্তর আসবে না, নিশ্চয় এর একজন সৃষ্টিকর্তা আছেন, তার নাম হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক না? তোমার শয়তান নিজেই বলে দিবে সৃষ্টিকর্তা ছাড়া কোনো কিছু হয়নি। অবশ্যই প্রত্যেকটার একজন মালিক, একজন সৃষ্টিকর্তা লাগে, ঠিক না? এইভাবে শয়তান এক পর্যায়ে বলে দিবে যে আল্লাহকে কে সৃষ্টি করলো? আল্লাহ যখন এই জমিন সৃষ্টি করলেন, আসমান সৃষ্টি করলেন, চন্দ্র নক্ষত্র যত কিছু আমরা দেখতে পারি সবগুলা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। নিশ্চয় তার একজন সৃষ্টিকর্তা দরকার। এরকম শয়তান ভিতরে ঢুকে বলেন নাউজুবিল্লাহ। এরকম যদি ঈমান বিরোধী কোনো জিনিস যদি শয়তান ঢুকে দেয় তখন কি করবেন? তাও বিশ্বনবী বলে দিয়েছেন, وإذا بلغ ذلك فليستعذ بالله ولينتهي في رواية فليقل آمنت بالله। বিশ্বনবী বলেন, শয়তান যদি ঈমান বিরোধী এরকম কোনো কিছু যদি মনের ভিতরে যদি ঢুকাইয়া দেয়, তাহলে এখানে থামিয়ে যাওয়া আর সামনে দিয়ে অগ্রসর না হওয়া, আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নেওয়া। কি পড়তে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া এবং আমানতু বিল্লাহ পড়ে নিবে। যদি কারো ভিতরে যদি এরকম যদি শয়তান ঢুকিয়ে দিবে আল্লাহকে কে সৃষ্টি করলো, তাহলে তো মনে হয় অবশ্যই আল্লাহর একজন সৃষ্টিকর্তা আছেন। এরকম যদি মনের ভিতরে আসে, বুঝতে হবে ঈমান বিরোধী কথা, ঈমান বিরোধী চিন্তা। এরকম চিন্তা যদি কারো ভিতরে যদি চলে আসে, তাহলে বুঝতে হবে শয়তান ঈমান বিরোধী চিন্তা আমাদের ভিতরে ঢুকাইয়া দিছে। তখন কি করতে হবে? সঙ্গে সঙ্গে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে, আমানতু বিল্লাহ পড়তে হবে এবং এখানে থামিয়ে যেতে হবে, আর সামনে দিকে অগ্রসর না হওয়া। আমার বন্ধুগণ, এরকম ঈমান বিরোধী আরো অনেক কথা আছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সৃষ্টি, জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তৈরি জান্নাত আছে, জাহান্নাম আছে, ঠিক কিনা? ফুলসিরাত মিজান আছে, যত কিছু আমাদের অদৃশ্য, আমরা দেখি নাই, না দেখি আমরা বিশ্বাস করি।
এর উপরে যদি কেউ যদি শয়তান কোনো সময় যদি মনের ভিতরে চিন্তা দেয় এগুলা এগুলা আদৌ কি সত্য না মিথ্যা, এরকম যদি কোনো সময় যদি শয়তান যদি মনের ভিতরে ঢুকাইয়া দেয়, তখন কি করতে হবে? এই তিনটা কাজ করতে হবে। প্রথমে যা করেছি আর অগ্রসর না হইয়া অন্য চিন্তা মনের মধ্যে আনতে হবে। এই চিন্তাটা বাদ দিয়া অন্য চিন্তা মনের মধ্যে আনিয়া আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে। আর আমানতু বিল্লাহ পড়িয়া ঈমানকে আবার তাজা করতে হবে। আমানতু বিল্লাহ পড়িয়া ঈমানকে আবার তাজা করতে হবে। আমার বন্ধুগণ, 2 নম্বর আমরা যে বিষয়টা বললাম, কি চিন্তা করা যাবে না। প্রথম দিকে কিছু কিছু বলেছি, এমন চিন্তা করা যাবে না মানুষের ক্ষতি করা, অন্য একজনকে মারা বা যে কোনো ভাবে হোক মানুষের ক্ষতি করার এরকম চিন্তা করার অনুমতি আল্লাহ দেন নাই। এরপর বললাম ঈমান চেতনা, ঈমান বিরোধী চিন্তা। এরকম চিন্তা যদি আল্লাহকে নিয়ে যদি কেউ চিন্তা মনের ভিতরে ঢুকাইয়া দেয়, এবং এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত জাহান্নাম যে তৈরি করেছেন, লৌহে মাহফুজ, মিজান সহ যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, এগুলা কারো ভিতরে যদি আসে যে কোরআন শরীফে শুনেছি, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, হুজুররা ওয়াজ করেন, এই বিষয়টা কি আদৌ কি সত্য না মিথ্যা, এরকম যদি কারো ভিতরে চলে আসে, তাহলে সঙ্গে সঙ্গে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে এবং আমানতু বিল্লাহ পড়িয়া ঈমানকে তাজা করতে হবে। আমার বন্ধুগণ, আমরা যে বিষয়টা পাইলাম, ইসলামের ভিতরে পুরোপুরি যদি কেউ ঢুকে, তাহলে তার ইচ্ছা মতো সে চলতে পারবে না। তার ব্যক্তিগত হোক, পারিবারিক হোক, সামাজিক হোক, রাষ্ট্রীয় হোক, অর্থনৈতিক হোক, যত কিছু আছে সব কিছু ইসলাম একটা নির্ধারিত একটা সীমা রেখা দিয়েছে, একটা হদ দিয়েছে, এর ভিতরে রাখতে হবে। কেউ যদি এর বাইরে যদি চলে যায়, তাহলে সে খাঁটি মুসলমান আর থাকলো না, সে নামদারি মুসলমান হয়ে গেল। আমার বন্ধুগণ, কেউ যদি ইসলামের এই নিয়ন্ত্রণের ভিতরে যদি ঢুকে যায়, যেমন মনে করেন বাক শক্তির একটা নিয়ম রেখা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই নিয়ম রেখার ভিতরে যদি কেউ যদি থাকে, তাহলে আর এই সমাজের মধ্যে অশান্তি আসবে না। দৃষ্টিশক্তির ঠিক তেমনি ওই দৃষ্টিশক্তির যে আল্লাহ যে নিয়ম রেখা দিয়েছেন, এই নিয়ম রেখার ভিতরে যদি কেউ যদি থাকে, তাহলে আর এই সমাজের ভিতরে আর অশান্তি আসবে না। শ্রবণ শক্তি আল্লাহ রাব্বুল আলামিন যে দিক নির্দেশনা দিয়েছেন, যে নিয়ম রেখা দিয়েছেন, এর ভিতরে যদি কেউ থাকে, তাহলে আর সমাজের অশান্তি আসবে না। ঠিক তেমনি ভাবে কর্মর ক্ষেত্রে যদি মানুষ যদি ইসলামের ভিতরে যদি পুরাপুরি যদি চলে আসে, তাহলে আর এই সমাজের মধ্যে আর অশান্তি আসবে না। একজন আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে মানুষেরা, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, অর্থাৎ তোমরা ঈমান আনো, তাহলে দুনিয়াতেও কামিয়াবি হয়ে যাবে, আখিরাতেও কামিয়াবি হয়ে যাবে। ঈমান আনলে দুনিয়াতেও কামিয়াব হয়ে যাবে, আখিরাতেও কামিয়াব হয়ে যাবে। আর দোয়া করা ইচ্ছা হয়। আজান শেষ হয়ে যাবে, একটু জোহর দিয়ে আসে ব্র্যান্ডে করে দামে খাইছি আজান হয়ে গেছে। আমরা যে বিষয়ে আলোচনা করেছিলাম ইনশাআল্লাহ শেষ করে দেব। আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দাওয়াত দিতেন যে তোমরা ঈমান আনো, ঈমান আনলে দুনিয়াতেও কামিয়াব হবে, আখিরাতেও কামিয়াব হয়ে যাবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই তার পরহেজগার
বান্দাবান্দীদের পরিচয় দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন একথা বোঝান যে যারা ঈমান ও আমলের উপর অটল থাকবে তারাই পরহেজগার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হেদায়েত প্রাপ্ত এবং তারাই কামিয়াব, দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। এর বাইরে যারা চলবে, ঈমান আমলের উপর যারা থাকবে না, অটল থাকবে না, তারা দুনিয়াতেও নাকাম, আখিরাতেও নাকাম, দুনিয়াও বরবাদ, আখিরাতেও বরবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ যালিকা হুয়াল খুসরানুল মুবিন, তাদের দুনিয়াও বরবাদ, আখিরাতেও বরবাদ। আমার বন্ধুগণ, এজন্য কেউ যদি দুনিয়া আখিরাতের কামিয়াবি যদি চায়, দুনিয়ার সুখ শান্তি, আখিরাতের সুখ শান্তি যদি চায়, তাহলে সে ঈমান আমলের উপর অটল থাকবে, ঈমান আমলের উপর উঠে আসবে। যে ঈমান আমলের উপর যদি থাকে, তাহলে তার সে দুনিয়াতেও কামিয়াব হবে, আখিরাতেও কামিয়াব হবে। অন্যথায় তার দুনিয়া আখিরাত উভয় জগৎ তার নাকাম হয়ে যাবে, তার ধ্বংস হয়ে যাবে, সব তার বরবাদ হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহুম্মা ইহফাযনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহ আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের উভয় জগতের সমস্ত বলা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করিয়ে রাখবেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।